পয়সা দিলে তুমি আমারে কিছু কমিশন দিবে। যদি মনে করো আমারে কিছু কমিশন দেওয়ার মন মানসিকতা থাকে তা আমি তোমার লগে যাইতাম পারি। আমারও কত দিবা একবারে ক্লিয়ার কাট পাতলাম। আমি তোমরা লাগি আরো দেশের খাজুর আইছি, খাজুর খাইবা। ও নো জগাই বুঝলাম না, তুই জগাই তুই গগাই গগাই যাইতে জিমাই জিমাই যাচ্ছি কি তুই রে ভাই আমার যা যাই অবস্থা হচ্ছে পাক্কা দিন ধরে শরীর খারাপ, বালাফ তো তোর ডিউটি যায়, আচ্ছা মোবাইলেও তোর ডিউটি যায়। কুঞ্চি যে দিছিলাম ভাই বাড়িতে আইসো ও যারা নাকি তোরা সাহায্য লাগি দুদিন আমার মায়া হইলে সাহায্য খামটা হতো তো আশা করছি আমি ডাক্তার খামটা দেখাইতাম রে পয়সা বেমার সাহায্য লাগে যাইতে জেড ইসলামের কাছে। আমার তো মনের তোর যে বর্তমান অবস্থা এই অবস্থা দেখছি আর জেড ইসলাম ভাই তোরা সাহায্য দিতে নাই, তুই একলা গেলে দিব না সাহায্য পাইতে নাই বুঝছ নি। আর আজকালকে রেদা আমার না সাহায্য পাওয়া বহুত কঠিন, সাহায্য লাগি মাথার গাম ফাউত পালাই লাগে বুঝছস। এই গাম পালাইতাম খানে বা সাহায্য লাগি যাইমু হাত মেলাইমু বেটা দয়া হইলে আমার সাহায্য করবো আর নাইলে আইমু। দূর বিয়া কর শুনছি বিয়া হলোর বাইশে করি তুই তো দেখি গেছ কি সাতাইশো জীবনও ইলা নইতো না জেলাখান বাপরা ইলাখান নাই। তুমি যদি অবস্থায় গে হাত পাতো তোমার যে ইসলাম ভাই সাহায্য করে লিবা জীবনও নাই। আজকাল সাহায্য আনতে হইলে পাইতে হইলে এটা অভিনয় করা লাগে বুঝছো নি, অত সোজা নাই। তুমি বালা করে খাইন দিয়া মনের অবস্থাকে প্রকাশ করতে হইব, লগেন দরকার নিজে আরো জনে নিতে হইব। তুমি যেখান পাতা না বুঝে কইতা তখন তোমার মাধ্যমে আরো যখন বুঝে কইব তখন ইমোশনটা বাড়বো বুঝছো নি, তখন যখন ইমোশনাল হইয়া তোমার সাহায্য করবো বুঝছো। ওখানে আমি গরিব হইয়া ঠেকলাম নিতা ওখান দেওয়া হয়েছাম সাহায্য কিলাখান আনতাম ওখান তো আমার হইয়া দোকা আমি তো অভিনয় পারি না। শুনো তুমি তো গিয়া জেড ইসলাম ভাই তোমার দুঃখটা কইবা, এখন এই কথাগুলো শক্ত ফুক্ত করার লাগে আর সাক্ষী দরকার। এই সাক্ষীটা তুমি নগিয়া আমারে আমি তোমার সাক্ষী হিসেবে যাইব, তুমি আনাইয়া বিনাইয়া যতটুকু তোমার অসহায়ত্ব আছে সবটা খুললে তখন কইবা জেড ইসলাম ভাই। আর আমিও ওই টাইম বাটার মাটার মশলা টসলা লাগাই আরো কিছু জেড ইসলাম ভাইটা যখন কইমু তখন তার বিশ্বাস করবা যে আসলেও জগাই খুবই অসহায়, তার চিকিৎসা দরকার, তার সাহায্য দরকার বুঝছো নি, তখন তাই হয়তো তোমার টাকা পয়সা দিবা। আর ওর টাকা পয়সা দিলে তুমি আমারে কিছু কমিশন দিবা। যদি মনে করো আমার কিছু কমিশন দেওয়ার মন মানসিকতা থাকে তা আমি তোমার লগে যাইতাম পারি এবং আমি কথা দিলাম এই জায়গায় দিয়ে তোমার সাহায্য তুলিয়া দিম। আর খালি এই জায়গাতে কিনা তোমার যে অবস্থা দেখলাম বুঝছো নি, আর একটু যদি খালি খাফানি চলে আনিতে পারো আর অভিনয় করে দিতে পারো আমরা এলাকাত আরো যারা দানশীল ব্যক্তি আসেন তার কাছে যাইমু দুয়ারে দুয়ারে যাইমু তোমার বহুত আটনি কাটনি কইরা তোমার সাহায্য তুলিয়া দিম। তবে ওই যে কমিশন তোরা কমিশন যদি বাইরে দিলাও তাহলে চলো আমার লগে। এই তো দেখা যাবা হকিরের বা তো কুত্তা লাগে গেছে। আচ্ছা যাও তোমার লইয়া গা যদি আমার উপায় এখানটা হয় তে তো বালা তোমরা ভাই বাটার এখানটা একটু বালা হয়ে লাগাইয়া দিও বুঝছো নি, যাতে টুটে মুখেও লাগে বেটার। আরও বাটার এখানটা খাইয়া আমার আরও 2 টাকা বাড়াইয়া দে, যেহেতু তুমি কমিশনের আশা করছো কমিশনও বাঁচক আমি জগাইও বাঁচি। তোমার এই অবস্থা ভাই রে তোমার আইসো তুমি সময় গেছে রে ভাই আমার রে ভাই শরীরের ভিতরে আল্লাহ যত যত বেমার আসুন ভালো বেমার দিলে আইসো না কোনো যত বেমার বাদ রাখছে না রে ভাই। তুই তো আমার খবর দিয়েছিলে আইতাম ডাইন ভাও আগ বললে বাম ফল হরেন না, বাম পাও আগ বললে ডাইন ফল হরেন না। কিতা করবো কিতা করতাম বাঁচবো কি মরবো কিছু বুঝলাম না রে ভাই। আমি মনে করি আর বাঁচতাম না। গুলজার ভাই চিন্তা করিও না, বেমার আল্লাহ তালার একটা নিয়ামত, বেমার দিয়া আল্লাহ ধৈর্য পরীক্ষা করো বুঝছো নি, বেশ করি আল্লাহরে ডাকো, আল্লাহর মায়ার বন্ধক লড়ে আল্লাহ বেমার দেব, তুমি ধৈর্য হারাইও না। আর আমি তো আইও তোমার খবর দিছি, তোমার যেগুলা ইলা অবস্থা তুমি আমার একটা টেলিফোন করিয়া কইলাই না, আমি নিজে গিয়া তোমারে দেখলাম না, আমি মনে মনে তো গুছা করিয়া বইতাছি যে আমার ময়ূর করে বাইরে আমি আইও খবর দিলাম, জানোই না আমার বাইরে করে খেউ না, আমি জয় ফিরেও দেশও আই আমি ঠান্ডে আনি ঠান্ডে দিয়ে আমি আমার সকল কাম কাজ করাইলাম,
ওখান যদি তুমি থাকো না তো আমি অলতা সে পাইরাম না। আমি মনে মনে ঘুষা করছি। তোমার যে এই অবস্থা আমি তো জানি না। তুমি কোনো চিন্তা করিও না। তোমার যত ধরনের চিকিৎসা যত টাকা লাগে আমি করাইমু, সব টাকা পয়সা আমি দিমু। আমি আছি, তুমি চিন্তা করিও না ভাই। ওই রে ভাই, ভাই যাবলা তোর খান্দা তাইছি, আর আবার কোনো চিন্তা নাই। বাইরে বড় সে এগো ডাক্তার দেখাইছে, জেলা 2 দিনে ভালো হয়ে যায়। আর 2 দিনে যদি ভালো হয়ে যেতাম ভারী, যত যা তোর খাম খাজ আছে তোর বাড়ির আমি আটাইয়া দিব। ও ভাই, খামর চিন্তা অনেক তুমি করা লাগতো না। তুমি আইছো আমার গলার মাঝে একটা রস হয়ে গেছে, অনেক শ্বাসের শক্তি আইছে আমার শরীরে, বুঝছো নি? খামর লাগে আটকিতে না। ওই দেখো বাড়িঘর পরিষ্কার করাইছি সৈফুলের বাপরে দিয়া। এর বাদে ও লাগাবাড়ি চাষি এজনের আইন্দা দিলেন, আমার চলি যান। আর টুকটাক রঙর কাম আছে, ইটা তুমি আগে বালাও, এর বাদে ইটা দেখুন। তুমি আগে আও, ভিতরে আও, বাক্কা সময় ধরে বিমানও বইতে আসো। আমি একলা জানি তো, নাস্তা তারা করিয়া গেছিলাম কি গাঁত চক করো, সকলরে দেখলাম, বাক্কা ভালো লাগে। তখন তুমি আইছো, আর আমার বাড়ির চিন্তা করা লাগতো না। আও ভিতরে আও। ও ভাই, কষ্ট করি 1-2টা দিন অপেক্ষা করিলা। ভাই যেবলা আইছি 2 দিন বাদে ডাক্তার উক্তর দেখানোর পরে যদি সুস্থ হয়ে যাই, আমি এটা ঠিকঠাক করিয়া দিব নি। খানোখা মেস্তরি আনমু, আনিয়া পয়সা খরচ করার কোনো জরুরত নাই। এই যে গরো রোগ নানি সারা তো আবার হাতে হরা, বুঝছস নি? আবার এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে। তোর যদি 2টা টাকা ভাই বাঁচাই দিতাম পারি, 1 টাকার হোক তো আবার আছে। ও ভাই, তুমি কাম করিয়া আমার কাছ থেকে খাওয়া লাগতো না। তুমি যে আইছো, আও, কোনো বাক্কা দূর থেকে আইছো, জিরাও করো, করো, অবশ্যই অবশ্যই। ওগুলো এগুলো আও। বাড়ি ওগুলো আছে নিতে পারা। জেডিসলাম ভাই সাহেব, ও বিদেশি ভাই সাহেব আসুন নি করো ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা পরিচয়? জি, আমার নাম খবর মুন্সি, আর হইলে আমরা গ্রামের 12 মাইয়া বেমারি জগাই। তো ভাই সাহেব ভাই সাহেব আসুন নি করো। ভাই সাহেব আসুন করো, কিতা দরকার আমার কাছে হইলে পা ই তো পরিচয় পাইলাম। না, বুঝতে না বিষয়টা। ভাই সাহেব আমরা জরুরি দরকার, এক কাম করেন, আপনি বিদেশি ভাই সাহেব পাঠাই দিন, বাইরে লেগে যা মাথার মাত মনে। আমার লগে আগে মাতিলে কিতা দায় দরকার, কোন দরকারে এখানে কি কারণে আইসনি বিষয়টা আমার কাছে খুব এর বাদে আমি মানে অনেকে পেশ করবো, ঠিক আছে? ওইলে গিয়া ওই দাম বাড়াই দিব বসতে কাশি দে। ওই লেগে 12 মাইয়া বেমারি জগায়, বুঝলি? তার অবস্থা খুবই খারাপ। তখন তারা ডাক্তার দেখাইবার লেগে তোরা 60 জন নেওয়া ইসলাম ভাই সাহেবের কাছে। ও সাহায্যর কেস বুঝছি। ও ভাই সাহেব, বেমারি তো তাই বেলা সাহায্য লাগিয়ে আইসো। আপনি তান কিতা, আর আপনি কি কারণে আইসো? আমি তার ভাই। আমি তার ভাই। তার অবস্থা হয়েছে কিতা জানো, জক্কা ওই টিভি রোগ হয়ে মনে হয় হাড়ও ছিদ্র ঘট হয়ে গেছে, বুঝছেন? খাওয়াইতে গলার সার রোগ গেছে কি। ওখানে কোনটা যদি খোয়া যায় মাত স্পষ্ট ফুটে না, এর লাগে আমি মাধ্যম হয়ে আইছি, বুঝছেন? ওখানে হেকিতা খোয়া দেয় কিতা হইলিব কোনটা বুঝতো না, বুঝছেন? সাহায্য 2 টাকা পাইতো না, এর লাগে আমি বাড়াইছি, কোনটা করার নাই। আবারও হিলাকান তফিক নাই, এর লাগে হই বিদেশে 2 এখন ফাইলে কিছু টাকা পয়সা লইয়া নিজেকে ডাক্তারখান দেখাইলে আপনি, বুঝছেন নি ভাই সাহেব? অতটুকু, আর কোনটা নাই। কোন টাকা দিন না ভাই সাহেব রে, দেখি কিছু সাহায্য নি করেন। ও দুঃখর দর দিয়ে আপনি লগে আইসো, মানবতার ফেরিয়ালা। ও ভাই একবার জেরুসালামের লগে আমার মই গরুর ভাই, আপনি যে আশায় আইসো সারা দিন কেন সিলাইলেও কোনো খামে আইতো না, লাভ হইতো। আমি গিয়া খোয়া বাদেও একটা ব্যবস্থা হয়েছে, চিকিৎসার লাগে সুন্দর একটা সিস্টেম হয়েছে। হ্যাঁ, ওখান কইয়া আমি বলাইয়া লইয়া দিব চিকিৎসার লাগে। আমার কি তাও ইয়াল্লা, ই তো দেখা যায় হকিরের বা তো কুত্তা লাগাল সকল খানো, ই দেখা যায় আমার থেকে আরো বড় দলাল না। আইছি যে জায়গাত খাইয়াতে যাওয়া যাইতো না, হালকা কমিশন দিও না, যাইমু কি ছুটিয়া। আচ্ছা বেশ, আপনি লাগবা, বুঝছি আপনি আমার বলি ভাই ডাক দিন দিয়ে কাম শুরু করো। ওই গেছে, রোগীর অবস্থা খারাপ হচ্ছে। ঠিক আছে, জি ইনশাআল্লাহ ভাইবা। ও ভাই জেড ইসলাম, জি ভাই। ও জেড ইসলাম, ও ভাই একবার তাও। কিতা ভাই সাহেব? আসসালামু আলাইকুম। এই 2 জন মানুষ তোমার এলাকার, ঠিক আছে নি? বিচারা খুব অসুস্থতার কারণে তোমার মানে বাড়িতে আজই রয়েছেন, তাই আল্লাহ তো তোমার কম দিছুন না, আরো দিবা। বুঝছি না, আমি বাড়ি যাওয়া বাদে এক বাদে আর আইরা আমার যতখান তফিক আনমান আমি সেউরে খালিয়াতে ফিরাইয়া দিলাম না, তারারেও দিলাম। ও ভাই দিলে দন হবে না, আর সব তার বাদে তোমার এলাকার মানুষ
একদায় তোমার উপরে বল করিয়া তাই তাই নাচছুন বুঝছো নাকি তা হয়েছে যদি আজকু দেও তুমি তো দেখবানি মোটামুটি হৌদানো গিয়া এক আরাম পাইবা শান্তি পাইবা দেও দিলে কমে না না ভাই সাহেব তুমি যে অত করে কইরা অসুবিধা নাই তার হক আছে আমি যাও পারি টাকা পয়সা তখন বাঙ্গাইছি না আর কিছু বাজার থেকে বাঙ্গাইলে আনতাম হইব ওই যতখানো যাচ্ছে ও ভাই সাহেব আপনি আবার ভাই যে ইসলামে যাও দেন এখানে নিয়া চিকিৎসা আগে চালো বুঝছো নাকি তা হয়েছে আপাতত ওষুধ নিয়েও আর বাড়ি দিব তারা দিছে আমার ভাইয়ে দিছে আমার ভাই লাগি দোয়া করবা ঠিক আছে আল্লাহ দিতা আল্লাহ দিত আল্লাহ দিতা তুমি নাও দিয়া আর আমি উপরে রাখি ইয়াল্লা ভাই তো মাথানো মাইটা আপনি বরাবর এ খান আমরা দুজন পাশে কাম করি এই ওখান তো আপনি একটু ওখান তো আমরা দিলাই না ভাই তোমার মনে লাগে আমার মন মিলছে তুমি আর বাড়াই আইয়া আইয়া হাললে মোটামুটি লাই দিব ঠিক আছে বহুত বছর মাত্রাটা আছে ঠিক আছে আর ওটা লইয়া অত ডাক্তারি করাইলো হ্যাঁ দেখা পরে দেখা করি আইয়া রে ভাই ইসলাম ওকে আই রে পুরোটা লাগাই পাইবি বুঝো গাই তো 500 টাকা এখান আমার কিছু বাংলা না এক কাম করি ভাই যাই কি বাজারে দি গিয়া বাঙ্গায় দাও তোর 100 দিব নে আমারও কত দিবা একবারে ক্লিয়ার কাট পাতলাম হমই এখনো তুমি আমার লগে মাত্রায় কিচ্ছু হইল না আগে সপ্তাহ ঠিকঠাক করে এসে ফাইন মনে কই ইয়াও তো উলি লাগাই এটা ফাইমুনে তো বহুত বেটাইনতে কইছেন বুঝছো কি গাঁও সকলে আমার পালা করে চিনা আছে বুঝছো দেখা গেছে বিয়ার মাতি আমি লন্ডন নিও আমেরিকা নিও তারা দামান কইনার গোষ্ঠীনতে মানে তারা এখান হয়ে গেলে বাদে আর আমার কেউ চিনেও না বিয়াখানোর বিয়া যে হয় ওখানে দাওয়াত খান তো পর্যন্ত দেন আমি রে বাবা এটা খাতা কাম করা নাই ও মা। আমার কত হইল এখানে আমি লইয়া আইমু আমি অকলটা মাতিয়া দিমু এখানে ও আইমু এখানে হইল আমার দায়িত্ব ও মই ও হলতার এক লাখান নাই ও হলতার এক লাখান না আত্র না ফাসল না দিছো না না কিলা কিতা দিবা ওখান মাতিলাম ও মই তুমি আগে বিয়াখান লাগাও ই পয়সা লইয়া তুমি চিন্তা কইরো না আল্লাহর হুকুম হইলে বিয়াখান যদি লাগে আমি তোমার খুশি করে দিমু আচ্ছা ঠিক আছে যাও তোমারে বিশ্বাস করলাম তবে আরো কান কথা আমারে তুইয়া যদি মাছ কাম দিয়া মাছ কথা মাতিয়া যদি তুমি তাই তোমার তো আফগানিত লাগি দাও তাইলেও যে একটা গান আছে না যতই ঘুরি উড়াও রাতে নাটাই তো আমার হাতে হালকা সুতাটা কাটিলি বুঝছো নি তখন আরো কান কথা আমি তো ইনো কইনা দেখাই লই মুখ হালকে বুঝছো নি দামান দিয়ে কিন্তু মোটা অঙ্কর সালামি দিবে ইলা তো যেহেতু মানুষের টাকা পয়সা বাটের কইনার দেখা তাইলে নিশ্চয় বাড়াইয়া দিবে ও ইনতা কিনে ফুত আমার লাগিন একটা বাট রাখতে হইবা আচ্ছা কমই ইতা লইয়া চিন্তা কইরো না তুমি যদি বলাইয়া দিতা পারো এখান থেকে তোমার তুরা কিছু দিব নি তোরা মানে আমি তো লয়া দিই মুই দায়িত্ব আমার তুমি এখান থেকে আমার অর্ডার দিয়ে দিতে হইবা আল্লাহ আচ্ছা সময় ফাইভ মনে রাখো সময় আর কইলই তো না রে বাবা আমি নো কইলাম এটা কাঁচা কামো আমি নাই আমার ওইলিগে ক্লিয়ার কাট মাতবালা আচ্ছা গো আচ্ছা ফাইবাই নে সপ্তাহ তুমি ফাইবাই নে দাদা তুমি কইছো লইব নে ওখানে আমি বাড়ি যাইতো মাসা বাজারে দি ওখান বাজারে যা যাইতাম যাই কি বাড়ি মুকাই কালকে যাবলা আমার লইয়া আইবা তুমি কিন্তু কেন বহুত কাম কাজ আছে বুঝছো নি আমি যাই কি বাড়ি মুকাই যাও আচ্ছা যাই কি আমার পুরা কাম কাজ আছে আমি ওটা আটাই লাই আর খাই কিন্তু আমি লইয়াই মগলটা সুন্দর সুন্দর করে রাখতে বুঝছো নি আচ্ছা। আমি ইন্দো কইয়া করে সুন্দর সুন্দর ইয়া হাত দিয়া বাড়ি ওই তো বুঝলাম আচ্ছা যাও, আচ্ছা রাখি যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাতিয়া সময় নষ্ট করবা দাদা খাওয়া দাওয়া তো মোটামুটি আমরা সকলটাও শেষ হইল আলহামদুলিল্লাহ সকলটা খুব মজা ওখানে আমরা যে মেইন খাম দেখা ওখানটা আমরা আটাইলে তোমার বোন যে ডাক দো দেখা দেখি শেষ করি আমরা নাচ কথা সকলটা আটাইলে ওই 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 ও চুমকি চুমকি ওই গো ওই আই হোক বই নাই বই বই বইটা মাই ও খারে কিতা কইলো এটা ভুলি যাই ওই যাও ওয়ালাইকুম আসসালাম ও মাই কোনটা খান তো রাসুলো দাওয়ান দে সেরা হান দে মাশাআল্লাহ মাশাআল্লাহ কইনা তো যে সুন্দর একবারে চাঁদর লাগান হে রূপে গুণে অকল মুখা ও বেটা কইনা পছন্দ হয়েছিল ওদের আন্দাজ যে খাইলাই না নি কইনা রাত বুঝছনি এটা অকল তাও বেটি রাত যে মজা হইছে গো মাই আমার বোন পুত্র তো দেখা যায় রান দিয়া খাওয়াইও পাগল করিলি ভাই বুঝছনি হ্যাঁ পুরিয়ে মাদ্রাসাত পড়তে বুঝছনি মাদ্রাসাত পড়াও যে নিচে দু কল্লা দিয়া গেছে নিচে দু কল্লা দিয়া গেছে কোনোদিন গাঁও মানুষের চেহারাও দেখছো না দুই চোখ চাষ বুঝছনি অত সুন্দর এর মাঝে তো রূপ গুণ তার দেখায় খানি এত রান্না খাম খা যদি বাইন খাটি তা সকলটা কিন্তু বেটি জানে বুঝছো আচ্ছা যাই হোক ওবা গদা খই না আমার পছন্দ হয়েছে বুঝছো
আলহামদুলিল্লাহ এখন বাদ বাকি মাত কথা আটাইলে তবে আমার কিন্তু এখন কথা আমার বোনফুল সৌদি আরব কিন্তু হিনো বড় 2-3টা কোম্পানির মালিক আর ধান তো নিজের বাড়ি করতে সকলটা আছে তা খবর আনতে লইলে লইবা মানে তার যে গণ গোষ্ঠীটা ওইটা বিশাল বড় কত হইল কি সেগুন কাঠের ফার্নিচার দিতে হইবা বড় দেখা টেলিভিশন একটা দিতে হইবা বুঝছো নি এরপরে ফ্রিজও দিবা আর ও বেটা বন্ধু কইরা মোটরসাইকেল খুলে কতক্ষণ লাগবো না মোটরসাইকেল তো তোমার আছে মোটরসাইকেল লাগতো না মোটরসাইকেল লাগতো না ওখান মানুষ বরযাত্রী লইয়া আইবানে 500-600 তুমি বড় দেখা সেন্টার একটা মাত কথা মাতি লিবা বুঝছো নি সেন্টার একটা হইতো সুন্দর হইতো আর বাদ বাকি যেটা আছে এটা তো সুন্দর করে তুমি নকলটা দিয়া দিবা খাবিন দিলাই মানে 10 লাখ টাকা আর আমার বোন পুতে সৌদি আরব তাই কিনা নি 8 বড়ি সোনা লইয়া আইসো বুঝছো নি এটা একবারে 22 ক্যারেট সোনা ও যে খাবিন যেগুলো আমি 10 লাখ এগুলো জায়গার থাকি জীবনে আর শোনাও না যে এটা খাটাখাটি নেই খাটাখাটির কিছু দরকার নাই জেলা যেটা আছে ওগুলো জায়গার থাকি যাব ঠিক আছে নি বোন ফুক ও মই খৈরা মই মুরব্বী ছাড়া তাড়াতাড়ি ঠিক করিল টানি তানোর কিতা মই মুরব্বী নাইনি দূর বেটা তোমার আমি আগে সকলটাও কইলাম হে দামান্দর মাও নাই বাপও নাই বুঝছো নি মই মুরব্বীটা তোকে তুমি কিতা কথায় মনে করিলা দামান্দর মাও হই লাগি দামান বাপও হই লাগি দামান আর আজকাল তো পয়সার কথা কয় দামান্দর পয়সা আছে তুমি মই মুরব্বী কিতা করতে এতিয়া ঠিক আছে গো মই তুমি যেখান পালা মনে করো ওখানো তে ওই খাবিন 10 লাখ থাকি যাক আর ওই সোনা যে কইলা 8 বড়ি সবটা ঠিকঠাক থাকি যাক আর তুমি আমরা 3 তারিখ ঠিক করিলাম আচ্ছা বুঝছি তো সকলটা ঠিকঠাক আছে হ্যাঁ আর বিয়া আগামী শুক্রবারে বলা হ্যাঁ আগামী শুক্রবারে কইরা অত তাড়াহুড়া করিয়া তো বিয়ার তারিখ ফেলাইবার দরকার নাই কইনা আমার পছন্দ লাগছে না জানো এটা কসবে না কত সুন্দর কইনা বুফে গুনে হকল মুখ আছে খালি চেহারা রং একজোড়া ময়লা আজকাল চেহারা দেখি তা কথা পানি ধুইয়া খাইতাইনি মন বালা থাকতে হইব বিত্তর বালা থাকতে হইব ফ্রি ফুরিয়া করে গাঁও বাসা কইলাম গাঁও মানুষ চোখ সারা কোনটা দেখছই না ইলা ফুরি ভাই গাইনি না কইরা পিতা তোমার হাতে তো আরো কন্যাই আছে আরো 2-1খানো দেখি না খালি এর বাদে একটা সিদ্ধান্ত লইব না দেখা কি তা কথা আমার থেকে বেশি তুমি দেখি নিবে না গাঁও ফুরি নে আমি তো দেখি হই না বুঝে তোমার লগে মিলে একবার কাফিয়া করছি আর কামনাই দেখার গাঁও সারা আটা কইরা তাড়াহুড়া না করিয়া নাই তারা খুব বাদে জানাই মনে আর আরো 2-1খান কন্যা দেখি বিয়া তো করতাম একবার বুঝছো আমার যদি মন মতো হয় না আমি অত টাকা পয়সা খরচ করি আমি তো বিয়ার বাদর দিনও কন্যা লইয়া যাইতাম কি সেরকম একবারে আমার মন মতো না হইলে আবার হইতো বুঝছো পছন্দ হয়েছে না আরো 2-1খান দেখি তারা এক কাম করবো না ও সালামি টাকা দিলে দিয়ে আমাকে ছুটি দাও আমি তো একটা সিস্টেমে না করতাম বুঝছো না কারণ এগুলো তো না করা যাইতো না আমার কন্যা পছন্দ হয়েছে আমি সালামি দাম না কইটা পছন্দ না হইলে কি দেবে না তোমার তো দেখা যায় এখন বুদ্ধি সকল থাকে যে বিদেশ কিন্তু এখন পুরো আমরা ঋণ রইল নিয়ম আমার কইনা পছন্দ হোক না হোক সালামি দিতে হইবে আর ও তো কত খানিরা একজন কত বড় বড় মাছের মাথা খাওয়াইলো মাছ পিনাম খাওয়াইলো মাংস খাওয়াইলো তারা খরচ হয়েছে না কিছু দেব মুঠ করে দিয়ে আমি 12 মিনিট সিস্টেমে আমি না করতাম এগুলো না করা দিত না দেখুন সালামি দেবো লাগবে না আমার বোন ফুতে কইরা তোরা একদারা সময় লইতা কারণ তান তো বাক্কা মানে হইল কি তারা আত্মীয় স্বজন বহুত আত্মীয় স্বজন 500-600 মানুষ এটা খোয়ারও তো একটা সময় লাগবে এর লাগে তাই চাই আর কি তোরা সময় লইতা কোনো অসুবিধা নাই হইব না বোন ফুতে উঠে যেতাম না কিন্তু আমরা হ্যাঁ যাই বুঝছো নি কথা নিয়ে বাদ বাকি তা মাত্র তা মাত্র এখন তো কোনো যোগ্য কথা কোনো মাত্র তো যায় স্যার আই দেখোই বলে আসসালামু আলাইকুম তাহলে তো দা তারা লাগে তোরা মাত্র তা মাত্র কিতা বুঝলাই মই এটা খাইনি খাইনি মই তুমি কথা ভালো হয় মই এইটা আমি তো মাত্র পিটিং আমার সব পয়সা তো তোমার উপরে ভাই সাহেব হলটা শুনলাম কি যেটা আপনি আমার শুনাইলা লেন্থি প্রসেস এবং লেন্থি প্রজেক্ট শর্টকাট কোনটা থাকলে কথা আমার শুনাউকা ই বেমারি সেমারি দিয়া মোটা অঙ্কর আর টাকার জোহরা দিত না পয়সা আমার মাথা যেটা বুদ্ধি আছে সেটা তো আপনাকে শুনাইলাম মানে আমার তো এর থেকে বালা বুদ্ধি মাথা টান না মাথায় ধারেন না বুঝছেন না আপনি কোনো বুদ্ধি দেব আমি বুদ্ধি দিতাম আমি যদি বুদ্ধি আপনার দেওয়ার লাগিতে তো আমি আমার একলা কাম করতাম আপনারা তো লগে রাখার আমার কোনো জরুরত নাই তখন কোন লাইনে আটলে অ্যামাউন্টটা বাড়বো পঞ্চায়েত আচ্ছা আমার এখন চাইন আপনার এলাকাত বড় কোনো সংগঠন আছে অথবা মসজিদ মাদ্রাসা বা এতিমখানা ও ধরনের কিছু আছে
হ্যাঁ এটা তো ইটার জায়গাত আছে, এটা দিয়ে আমি কিতা করতাম। আর এটা তোর জবান নাই, যে জবান খুলিয়া পয়সা খুঁজতো, পয়সা কিলা নাই বহু চিন্তা করো। হে ভাই সাহেব, ওটা দিয়েও তো খাম কুরবান খাম না, এর বাদও শুক্রবারে আমরা একটা ইয়ে করি, কারণ আমার বাইরে ওই বাইরে আবার সময় কম। ওদের আবার গায়ে লুদিলুদ করতে হয়, বাড়ি করে হাতে এটা তারাও তো আবার অবস্থা করতে এই তো আর করা নাই। ঠিক আছে 13 তাকে যাও, ও আগামী শুক্রবারের পর শুক্রবারে বিয়া। সব তো ঠিক আছে, আমি চাই আমার বোন সুখে থাকতো, ওটাও আমি চাই। সুখী মানে ওখান থেকে তুমি মনে করিলাও তোমার বইনর সুখের যে খাতা আছে ও খাতার মধ্যে নাম লেখা হয়ে গেছে, তাই তো ওখান থেকেও সুখী, বুঝছো নি? আর সুখী ওইটা না কেন, দামান্ডর না আছে না ফিস আছে, হ্যাঁ দামান্ডর মাও নাই, বাপও নাই, বাইও নাই, বোনও নাই, দামান একমাত্র একলা। এর বাদে বিয়ার বাদেও তাই লগে করে এবারে তোমার যে বোনের লগে করে লইয়া যাই বাকি সৌদি আরব, ইনো তার আলিশান বাড়ি, বুঝছো নি? 3টা ফ্যাক্টরির মালিক। আচ্ছা যাই হোক, কত হইলো কি বিয়ার যে খানের যে আমি হিসাব দিলাম, ইনো কিন্তু কোনো কমতি হইতো না। আমি যাতে সরম না পাই রে বাবা, বুঝছো নি? আমি বড় মুখ করিয়া দামান্ডা ইনো লইয়া আইছি, খানেরও আস্তে আস্তে খসি যে ওটা রাখতে হইবা 8-10টা। এবারে ফার্নিচার 1 নম্বরে সেগুন কাঠ দিতে হইবা খালা কালার মারিয়া, ঠিক আছে নি ওটা? খালি কে ফার্নিচার হইরা, ফার্নিচার তো না, আরো কিছু বিষয় আছে বাংলা বুঝাইয়া। বিষয় হলো কি আমার ভাই যে দিছিলাম 10 লাখ টাকা খাবিন দে, শোনাও দের 8-10 বই হোম হিসাবে যদি কন্যার বাড়ির দেয়, যদি মোটামুটি ফার্নিচারের লগে যদি সোনার আংটি সুন্দর চাইয়া যদি একটা না দেয়, আরো আনুষঙ্গিক কিছু বিষয় আছে, জিনিসটা তো আসলে ওর না। হ্যাঁ, এর দেওয়া করে বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। আর বিয়ার তারিখটা ঠিক আছে, এই শুক্রবারের বাদে শুক্রবার না, আগামী শুক্রবারের পরে শুক্রবার। বাইসা ওইটা এখন পর্যন্ত আমি কন্যাও দেখলাম না। তুমি তাই যে বিয়ার দিন তারিখ কথা ঠিক করিলে আগে কন্যা কন্যা তো দেখছেন আমার ভাই, কন্যা দেখলাম আমরা দেখছি, ঠিক আছে, কন্যা দেখতাম। বলছো তুমিও এক মাস মাত্রাইনি, হ্যাঁ তোমার পছন্দ কিতা, তোমার রুচি কিতা, এটা তো পালা করে জানি, ইনো কইনা দেখতে কিতা কথা আমরা মাত কথা হল তা আগে লিখি, তুমি অন্য তাকে দিতে আসতে তার বাদেও যেহেতু কই রাইছে এই দেখার লগর দেখা দেখিলি ভাই। ওবা তোমার কইনা আনার ব্যবস্থা হলো, আমার বোন ফুটে কইনা দেখিলাম দাও, আর বিয়া না ফুটা দাদা সিধে কিন্তু লাগা তো আছে, খালি দেখার লগর দেখা আনাইলা। ডাকি না ও বউ, বোন বউ, আইলো তো আইলো। একটা জিনিস ভালো লাগে, খাটে খাটে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ফরজ গাড়ি তো শুনি এবারে আজ সাইড তোমার লগে এবারে খাটে খাটে নিচে দেব বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। মুখখান দেখাও, একটা তো দেখিলাম এটা। দয়া করিয়া আপনি গোটার একটু ভালো আমার ভাই জের ইসলাম দেখতে আর কি। এই কন্যারে তো আমি আগে আরো কোনো দেখছি না। হাসানি অবয় ও যে কন্যা তাহলে আমার ভাই জের ইসলামী এর আগে আরো কোনো বলে দেখছে। জেড ইসলাম এক মান মাত্র এরকম বন্ধু কি তাতে বলতাম, হ্যাঁ এক মানুষের চেহারায় 7 মানুষ মিলে ই মনে করলে তুমি একজন দেখছো, আর 6 জন দেখি মানুষ ঘুরতে ঘুরতে দেখি এটা কথা, এটা তো পেয়ে লাভ না, বুঝছো? এটা তাকে এক চেহারায় 7 জন মানুষ থাকে, কত হইলো কি কন্যা কিন্তু দেখতে তো কিন্তু খাইতো কিন্তু ভালো, আমল খাইতো ভালো, সংসারে তোমার ঘর তুমি একলা জানি মানুষ, বুঝছো? তোমার সেন্টিয়া লইয়া খাইয়া তোমার সংসার সেন্টিয়া লইয়া খাই তোমার বলা তুমি ঘুরে করতে ইটা আবার খাওয়া দাওয়া আবার মনে হলো আত রান্না খাম খাস পাঁচ তো নমাজে কিতা কইতাম ওই যত কইব তত কম এটা বাদ দিল, এটা মাত্র তো জায়গা আছে না উড়াই নাই না কিতা, হ্যাঁ কত হইলো কি ফুরি হইলো কি সংসারে ওখানে হইলো বুঝছো, ওখানে কইতাছে সংসারটা সুন্দর করে গুছায়, সংসার সুন্দর করে গুছায় রাখবো বুঝা হইলে আর কি। আমারও পছন্দ লাগছে বাইরে ভাই, তোর পছন্দ লাগছে কি? বুঝবার ভাই এই কন্যা আমার পছন্দ লাগছে না, আমি অন্যখানে কন্যা দেব। মই উঠি যাও, অন্যখানে কন্যা দেব। জেড ইসলাম অন্য পছন্দ হয়েছে নাকি? হিনো যে মাতলাম হাওখানো পছন্দ হইল না, ই কেন পছন্দ হল? তুমি কিতা তোমার নজর কোনা আমি আসলে বুঝিয়া পাই না, 7 লাখান ফুটি তুমি কিতা চেহারা দিয়া কিতা খাট্টা খাই দেয় না, খাইছিল আমার অত হইল কি বিষয়, তোমারও তো ধরন সম্পত্তি, হ্যাঁ ফুরিলে উঠ করল বউ করল বইব, এবারে সেমটিয়া সময় সংসার আবার খামর খাইয়ে ফুরি যাবো, ওলা ফুরিতেও দরকার, খামর খাইছিল দরকার, চেহারা দেখি তা করতে হয় বা তুমি বুঝাও। ও ভাই জের ইসলাম আমার কিন্তু পছন্দ হয়েছে, এখন খুব ভাই তুই আসলে একবার তা
সুন্দর করিয়া সুন্দর নজরের কথা সাইয়া দেখ পাই এক পলক দেখাই তো আসলে যে পছন্দ হয়েছিল কিছু আর তা ব্যবস্থা আমি দেখছি ভাই ভালো আমি দেখেও বিয়া শাদী ব্যাপার না হুট করিয়া ওটা নগদ সিদ্ধান্ত লইয়া হয় না এক কাম করো তারা কাছে বিধা লইলা উঠি ওই মানে আমার ভাই ভাই খর আর কি জানাইবো সালামি দিলা আমার কন্যা পছন্দ হয়েছিল আমি সালামি তো যা আয়োজন করছে একটা বিষয় আসলে আছে আর সালামি দেওয়াটা নিয়ম এক জায়গা আইলে দেখিয়া পছন্দ হোক বা না হোক সালামি দেওয়া নাকি এটা দিলাম তো নিয়ম বা করছো তোমরা এখন দেশ আগে এটা নিয়ম কারণ আসিল আমি বাবারা যাই না আমরা মাতিয়া মাত্রটা আটাই যাই তোর উঠে কইছিলাম না বলে ওগুলো নিয়ে হ্যাঁ বাধা করে একটা হাজার যে আনতে হ্যাঁ কি দেখা যাইছো পার্লার টাকা আমি বাঁচাই দিছোস নাকি আরে বেন তুমি কি পার্লার গিয়া যায় না এটা কোন তোর না হাজার তুই লাগে আমরা জানার লোকে পাওয়া দিবো এটা কি জানো না ওরে তো অবস্থা কোন তোরা তুমি গেলাম কইলা বললাম তো না কিটা দিছো সাদা হ্যাঁ ওখান থেকে তুরা লাগতো বাসি গেছতাম না আমার তো আমি তো আক্কারি মারি উঠছি কিটা যে করলে হ্যাঁ খালি তো ট্যাক্স করে নিলে কি পার্লার টাকা মুটা বাঁচাই দিছে তুমি গো মাই এটা তো সুন্দর করে করে হাত দিতে ওলা কোনো হাসি করে ওলা কেউ কেউ দেখে কি জানো কইতা এটা বকলমকে হইতো না একবার অশিক্ষিত ভাই তো দেশ সরকারের কাছে কি হবে হইছে যাই কি বাদে ব্যাংক গিয়া তারার লগে আলাপ আলোচনা করে দেখান বুঝছি তোর যে ফিক্সড ডিপোজিট যেটা আছে না ওগুলি আবার পুনরায় চালু করতে গেলে তারা ওখানে ও ফর্ম দিয়া দিছে ও ফর্ম ওটার মাঝে দস্তখত দিলেই নানি ইগো আবার চালু হয়েছে ওখানে ওগুলো দেয় আইছি তুই দস্তখত দিয়া দি না চালু হয়ে গেলে বালা বাক্কাটি খাত হওয়া ও ও ও ও ওখানে মিশে দিয়ে দিলা ঠিক আছে যে আগরটার লোকে মিল না থাকলে একবার বেড়া মিল আছে ও ও ওখানে ওটা দিলা ভাই আর ও ফাতারে ও ওখানে মাঝে একটা দিল তিনটা লাগবে কারণ ও ছোটো করিয়া দাগ দিয়া দিছে ফাতারে দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ বাক্কাটি খাত হওয়া ওটা চালু হইলে তুলি দিবা ও ফাতারে ও আমি মাতিছি তারা লোকে যে আমার বাই তো সকল সময় দেশ আইতো পারতো না এগুলো পুনরায় চালু করে তারা কইছে 2-3 কিস্তি দিয়া আনলে বাদে ওটা তা বাংলা যাবো সমস্যা আচ্ছা ভাই ওটা জেলা যেটা হয় ওয়ারে ক্লিয়ার করা ভালো আমিও চাইলাম ওখান থেকে একবার ক্লিয়ার এখন বাংলাটা হাতে হাতে যার কি তার কি তাও সাউ কিছু দেওয়াইতাম না এখন আর চাইতাম না ঘুমাইবার সময় আচ্ছা যাক ভাই যাই আচ্ছা ভাই মই গরো বাই থাকায় আমার কত উপকার সব তার সাহায্য সহযোগিতা করে না নিজের বাড়ির খাম কাজ ফেলাই যাই হোক তোমার লাগে আমি চিন্তা করা লাগবে টোটাল ডিজাইন বদলাই নিব বুঝছো নি এটা ওই যে জং টং লাগি যায় ওই এটা জং টং লাগি যায় এর মাঝে তাই লাগাই দিব আর ওখানে মাঝে গ্লাস লাগাইয়া সুন্দর একটা মানে ডিজাইন অন্যরকম করে দিব আর ওই যে কিনলাম এটা এখানেও মাঝে সেটা একটা গ্লাস লাগাইতাম বুঝছো নি গ্লাসটা লাগাইলে সুন্দর হইব এটা তো জং টং ধরিলা কয়েকদিন বাদে আবার সমস্যা হইব বুঝছো নি আসসালামু আলাইকুম আপনারা খারাপ চাইছো না বুঝলাম আপনি বলতে বাড়ি আমি কিনলাম এটা বাড়িটা কিনছি আমি বাড়ি আপনি কিনছেন এর মানে আমি কোনটা বুঝছি না বাড়ির মালিক তো আমি যদি বাড়ি বেচিয়া থাকি তাইলে তো আমি বেচতাম আন্তাজি আসতে ইয়া আপনি কইরা আপনি বাড়ি কিনছেন আপনি বাড়ির মালিক আসলে ভাই সাহেব বিষয়টা আমি বুঝলাম না বাড়িটা খেয়ে বেচছে আপনার কাছে আর আপনি খারিজ থেকে কিনলাম বাড়ির মালিকের কাছ থেকে আমি বাড়িটা কিনছি ওই যে গুলজার সাহেব তার কাছ থেকে আমি কাগজ কলমে বাড়িটা কিনছি ই কিতা কইরা ভাই সাহেব গুলজারই বাড়ির মালিক হইব কিলা গুলজার আমার ময়ূর গরু ভাই আমি বিদেশ আসলাম আমার বিদেশি টাকা আমি ফাটাইছি আমার লাগি জায়গা কিনিয়া গুলজারে আমার বাড়ি ঘর বানাইয়া দিছে ঠিক আছে ই বাড়ির মালিক তো আমি ই বাড়ির মালিক গুলজার না আমার না জানাইয়া আমার বর্তমানে গুলজারই বাড়ি বেচবো কিলা গুলজার সাহেবের কাছ থেকে আমি বাড়িটা কিনছি দরকার আপনি কাগজটা দেবো আমার দলিল করা আপনি ওখানে করলে বুঝতে পারবা যে আমি কিভাবে তার কাছ থেকে ওই দেবো বাড়িটা আমি পরিশোধ করবো